to the business strategy. Ready. গ্ল্যামার শো ফ্যাশন আয়োজিত হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন 1 ফ্যাশন শো হয়ে গেল শিয়ালদহের ডক্টর বিসি রয় অডিটোরিয়ামে। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কর্ণধার মৌসুমী বর্ধন। সহযোগিতায় ছিল রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন, অলোক ফাউন্ডেশন, ল্যাকমি একাডেমি, ক্যামাক স্ট্রিট ব্রাঞ্চ। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের কর্ণধার মৌসুমী বর্ধন। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের কর্ণধার অনুপ কুমার বর্ধন, অলোক ফাউন্ডেশনের কর্ণধার দেবযানী ঘোষ, জাজ মনপ্রীত সিং, জাজ পামেলা পাল দাস, জাজ পারমিতা ব্যানার্জি, আর্যমান বানো, গৌরী সমানি, আয়ন ইন্দু। তাছাড়া উপস্থিত ছিলেন সুভাষ চক্রবর্তী ও তারক মণ্ডল সহ বিশিষ্ট গুণীজনেরা। এই অনুষ্ঠানে মোট ৪৫ জন মডেল অংশগ্রহণ করেন। তার মধ্যে মোট 5টি বিভাগ ছিল: শিশু, অনূর্ধ্ব 18, মিস, মিসেস ও মিস্টার। এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে জয়ীরা হলো: ছেলেদের মধ্যে প্রথম স্থানে অনির্বাণ দে, তৃতীয় স্থানে তুহিনা পাত্র, মেয়েদের মধ্যে প্রথম স্থান রূপসা রায় ও দ্বিতীয় স্থানে রিয়া দাস, তৃতীয় স্থানে সৃজনা চন্দ্র, অনূর্ধ্ব 18তে প্রথম স্থান আদ্যা ওয়াতা চক্রবর্তী, দ্বিতীয় স্থান নীলাঞ্জনা দেবনাথ, তৃতীয় স্থান আয়েশা প্রধান, বাচ্চাদের মধ্যে দ্বিতীয় স্থানে আইশি পাল, মহিলাদের মধ্যে প্রথম স্থান অনন্যা ঘোষ, তৃতীয় স্থান শুভ্রা নায়েক। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সঞ্চালনা করেন সপ্তমী ব্যানার্জি। All the best. Your hobbies are dancing, singing, yoga, traveling. Kumish Chanay. করে নেবার জন্য শ্রীমতী দেবযানী ঘোষ। আমি মৌসুমী বর্ধন, গ্ল্যামার ফ্যাশনের ফাউন্ডার। আজকে আমাদের র্যাম শো হচ্ছে হাইজেস্ট ফ্যাশন ডিভা 2024। এটা একটা পেজেন্ট শো কাম র্যাম শো, কারণ এখানে রানওয়ে সিকোয়েন্সও আছে আর পেজেন্ট শো হচ্ছে। আমাদের 5টা ক্যাটাগরি আছে: কিডস, টিন, মিসেস, মিস অ্যান্ড মিস্টার। তো এবার যেহেতু ফার্স্ট টাইম, চাই সবার সঙ্গে নতুন ভাবে কিছু নতুন রকম ভাবে কাজ করতে। সবাই একসঙ্গে টিম হিসেবে কাজ করছি। আশা করি গ্ল্যামার ফ্যাশন পরবর্তীকালে আরো অনেক র্যাম শোজ, রানওয়ে শোজ নিয়ে আসবে। হিসেবে আমাদের রয়েছে মনপ্রীত সিং, পারমিতা ব্যানার্জি এবং পামেলা পাল দাস। এখান থেকে যারা ট্যালেন্ট শোতে জিতছে তাদের জন্য কিছু জিনিস আসছে, যেমন আমাদের এখানে কিছু গেস্টরা আসছে যারা তাদেরকে একটা অপরচুনিটিস দিচ্ছে তাদের নেক্সট ন্যাশনাল র্যাম শোতে। তারা আমাদের এখানকার যারা উইনার তারা ওইখানে ফ্রি অফ কস্ট পার্টিসিপেশন পাচ্ছে। 1, 2, কিছু ডাইরেক্টরস আসছে যারা তাদেরকে সেই জায়গাটা দেবে ফর লাইক ইউটিউব পোর্টাল অর ফিল্ম। যদি তারা সেই রকম ভাবে নিজের ট্যালেন্টকে শোকেস করতে পারে তাহলে সেই জায়গাটা তারা পেতে পারে। এছাড়াও আমাদের উইনার, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপদের জন্য ক্যাশ প্রাইজ, গিফট হ্যাম্পার অল ওভার তো আছে। নতুন বার্তা বলতে নতুন মানুষদের জন্য একটাই বার্তা, যে মানুষকে বিশ্বাস করুন, সবাই ভালোভাবে কাজ করতে চায়। আর নতুন মানুষদের, নতুন মডেল যারা একদম মূর্তি মডেল, বাচ্চা বাচ্চা মানুষ, এখানে অনেক কিডস মডেল আছে যারা 5 থেকে 10 বছরের বয়সের মধ্যে। তো তাদের পেরেন্টসরাও খুব ইনিশিয়েটিভ যে তাদেরকে নিয়ে কাজ করছে। আর আশা করি পরবর্তীকালে আরো অনেক নতুন মানুষদেরকে নিয়ে কাজ করতে পারবে। ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের মূল সাপোর্টটাই এখানে রয়েছে, কারণ এই রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন এই মানে ফ্যাশন শো কে প্রচন্ড ভাবে সাপোর্ট করে। মেয়ে যেটা করতে চলেছে, যেটা করেছে ভিভাটা, সেটা হচ্ছে নতুন বাচ্চা, বয়স্ক সবাই যারা নতুন, যাদেরকে পরিচিতি নেই, তাদেরকে এই প্ল্যাটফর্মে নিয়ে এসে তাদেরকে একটা পরিচিতি দেওয়া, তাদের এখানে হাঁটানো, তাদের একটা নতুন রূপ দেওয়া, এটাই হচ্ছে ওর উদ্দেশ্য। আর সেটা আশা করি সাকসেস। ওরা গ্ল্যামার ভিভা বলে এটা প্রথম করছে, ফার্স্ট সিজন। এটা গ্ল্যামার ফ্যাশনের কর্ণধার হচ্ছে মৌসুমী বর্ধন। অনেক কষ্ট করে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে। এই জন্য স্পন্সর অনেকেই রয়েছে।
পাঁচটা ভাগ রয়েছে। একটা হচ্ছে একদম শিশু বাচ্চারা, সেই ভাগটা রয়েছে। তারপর রয়েছে তাদের উপরে যারা আছে, টিনেজার যাকে বলা হচ্ছে, তাদের ভাগ রয়েছে পার্টিসিপেন্ট। তারপর রয়েছে যারা আমরা মডেল দুনিয়া, যারা মহিলারা মেয়েরা রয়েছে তারা রয়েছে। তারপর রয়েছে একটা মিস আছে, একটা মিসেস ক্যাটাগরি, দুটোই রয়েছে। ফ্যাশন জিনিসটা বা গ্ল্যামার জিনিসটা আমার কাছে শুধু বাহ্যিক নয়। আমি সেজে গুজে আমার ন্যাচারাল লুককে চেঞ্জ করে বেরোলাম, আর যেটা আমার ভেতর থেকে বেরোচ্ছে, যেটা দিবা, ইন্টারনাল দিবা আমরা যেটাকে বলি, সেইটা করবার জন্য কিন্তু বেসিক এডুকেশনটা দরকার। এবং সেইটার জন্য আজকে যে 5টা ক্যাটেগরি রাখা হয়েছে, যাতে আগে বলা হতো কি যারা মডেল হচ্ছে, যারা ফ্যাশন ওয়ার্ল্ডে যাচ্ছে, মানে দে আর নট সো ইনভলভড উইথ দ্য সোসাইটি অর অ্যাকসেপ্টেড ইন দ্য সোসাইটি। কিন্তু এখন ফ্যাশন এমন একটা প্যাশনের জায়গায় চলে গেছে যে ইট ইজ আ ভেরি গুড প্রফেশন এবং ইট ইজ আ ভেরি রেসপেক্টেড প্রফেশন। খুবই ভালো লাগছে। এটা আমার জীবনের মানে সব থেকে বড় দিন, সব থেকে স্বপ্ন আমার আজকে সাকসেস হতে চলেছে। গ্ল্যামার গ্লো ফ্যাশন আর রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটা আজকে বিসি রয় অডিটোরিয়ামে হচ্ছে এবং মানে খুবই ভালো লাগছে। সাকসেস হয়ে যাক, হয়ে গেলে আরো মানে আরো এর পরবর্তীতে আরো যাতে করতে পারি সেটাই আমরা চেষ্টা করছি এবং পরবর্তীতে যাতে আরো চান্স পাই, সুযোগ পাই গ্ল্যামার গ্লো ফ্যাশন থেকে। এটাই আমার অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে। অ্যাসোসিয়েটস আমি মৌসুমীকে যত দিক থেকে হেল্প করার করেছি, প্লাস মৌসুমী যে এত সুন্দর উদ্যোগে এত ভালো একটা প্রচেষ্টা নিয়ে এসছে, সব মডেলসদের এক জায়গায় এনেছে। কারণ আমরা নতুন মডেলসদের যদি সুযোগ না দিই তো পুরনো মডেলসরা তো আছেই, তো আমরা চাই যে নতুন কিছু মুখ আমাদের 2024-এ আসুক। ওর জন্য মৌ এত সুন্দর প্ল্যাটফর্ম রেখেছে তাদের জন্য। অ্যাজ আ ডিজাইনার তো খুবই ভালো লাগছে। আর আমার বুটিক সাজের বাড়ি, আমার নাম অয়নিন্দু। তো মৌসুমীর সাথে হেল্প করে বা মৌসুমীর পাশে থেকে আর এই ইভেন্টটাকে পুরো নিয়ে আমার খুব এক্সাইটমেন্ট আজকে।